আবার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে তিনি বিচারকে সম্মান করেছেন, বিচারককে সম্মান করেছেন। কারণ বিচারককে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন বিচারককে যে বিচার করবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন রাজুলুন শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো যে ন্যায় বিচারক। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কি ন্যায় বিচারক বেশি না অন্যায় বিচারক বেশি? ন্যায় বিচারক না জালিম বিচারক? ন্যায় বিচারক না জালিম বিচারক? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে কি শাসন আমল ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তিনি ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আমি কি শেষ করে দেব আলোচনা? হ্যাঁ, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি টাইম দেন আমি আসি। কোন আপত্তি? কোন সমস্যা? কোন অসুবিধা? কোন ঘুম? মিছা কথা। ঘুম আছে না নাই? ক্যামেরাম্যান সবাই ঠিক আছেন? বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে, দেখেন, দেখছেন? আলোচনা চালাবো? দেখেন কতগুলো ক্যামেরা আমার দিকে চেয়ে আছে। হুজুর একটা ভুল কইলে কিন্তু খবর আছে। মানে সব ক্যামেরা এটাগুলো বলে দিচ্ছে। ক্যামেরা কয় না, এই যে যারা ইউটিউবার পিছনে থাকে এরাই বলে যে হুজুর একটা ভুল করুক। এরকম কিছু ইউটিউবার আছে না নাই বলেন তো? যেটা ভুল হবে সেটা কি রাখা উচিত না ওটা কেটে ফেলা উচিত? ওরা ওটার আগে ভালো করে রাখে। থুইয়াতে বলে দেখেন হুজুরের কাণ্ড দেখুন। আছে না নাই বলেন তো? না, তবে এখানে যারা আসছে এরা সব আল্লাহওয়ালা, একদম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। খুব ভালো। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আলোচনা চালাবো? আলোচনা চলো। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার নাম কি? বদর। বলেন কি? বদর। বদর কি অপবিত্র নাম না পবিত্র নাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বলেন বলেন বলেন। বদর। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর নাম আপনারা পেয়েছেন। এটার প্রেরণা, এটা একটা উৎসাহ। বদর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালাকে বললেন দাম কত? এত নাও। ঘোড়ার দাম দিয়ে ঘোড়ায় চললেন। ঘোড়ায় চড়ে মাইল 5-6 গেছেন, আর ঘোড়া চলে না। ঘোড়ার পা আর চলতেছে না, বসে গেছে। ঘোড়াটা নিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো কেন? এই ঘোড়া আমি কিনবো না। ঘোড়া ফেরত নাও, টাকা দাও। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর বলছেন ঘোড়াওয়ালাকে। ঘোড়াওয়ালা বলে, খলিফা ওমর, অবিচার করো না। কি কথা বুঝতেছেন? কি কথা বুঝতেছেন? অবিচার করো না। আমি যখন তোমাকে ঘোড়া দিয়েছি তখন কি তুমি সুস্থ পেয়েছো না অসুস্থ পেয়েছো? কি সুস্থ ঘোড়া? তো সুস্থ ঘোড়া নিয়ে তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিবা, আবার টাকা ফেরত দিবা? এটা আমি মানি না। ওমর ফারুক বলেন, তাহলে সঠিক বিচার করার জন্য তাহলে বিচারকের কাছে যাই। চলো। বিচারকের দরবারে যাওয়া হলো। বিচারক হচ্ছেন কাজী শুরাইহ কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। একজন তাবিঈ ছিলেন। 60 বছর তিনি বিচারক ছিলেন। কত বছর? বেঁচে ছিলেন 117 বছর, বেশি না, 117 বছর। কাজী শুরাইহ দরবারে যখন যাওয়া হলো, খলিফা ওমর ফারুককে দেখে কাজী শুরাইহ চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আদালতে কেন? আপনি এখানে আসছেন কেন? তিনি বলছেন, বিচার নিয়ে আসছি। কি বিচার? যে ঘোড়া কিনছি, ঘোড়া দিছে অসল ঘোড়া, টাকা দিছি, টাকা ফেরত চাই, টাকা দেয় না, ও ঘোড়াও নেয় না। আপনি বিচার করে দেন, যেটা সঠিক বিচার সেটা করে দেন। সাইয়েদনা ওমর ফারুক যখন এই প্রস্তাবটা দিলেন, সাধারণভাবে রায় হওয়ার কথা ওমরের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বিচারক বলছেন, আমিরুল মুমিনিন খলিফা ওমর, আপনি আমারও খলিফা, গোটা বিশ্ব জাহানের আপনি খলিফা। বলি আল্লাহু আকবার। আপনার কথায় সবকিছু আইন পাশ হয়ে যায়, কোরআন দিয়ে আপনি দেশ চালান, সব ঠিক আছে। আপনার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, এটাও ঠিক আছে।
কিন্তু আপনি বিচার চাইতে এসেছেন, এখানে সঠিক বিচার হলো আজকের রায় আপনার বিপক্ষে যাবে। আল্লাহু আকবার বলবেন না? খলিফা উমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও। কে বুঝায় দাও? আমি তো বুঝতেছি না। সাইয়েদনা উমর ফারুকের সামনে কাজী শুনাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোড়াটা কিনেছেন, ঘোড়া কেনার সময় আপনি কি সুস্থ ঘোড়া আপনি কিনলেন, আপনি নেওয়ার পর যদি অসুস্থ হয়ে যায়, আপনি এই মুহূর্তে ওমর ফারুক আপনি সুস্থ, 5 মিনিট পরে আপনিও তো অসুস্থ হয়ে মারাও যেতে পারেন। আপনি এই কারণে ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন। ক্রয় বিক্রয়ের সিস্টেম তো এটা হতে পারে না, বৈধ হতে পারে না। আপনাকে এটা আমি পছন্দ করলাম না, আপনার এই রায়টা আমি পছন্দ হলো না আমার। এই আদালতে যদি আপনি রায় নিতে চান, ঘোড়াটা আপনাকে নিতে হবে, টাকাটা তাকেই ফেরত দিয়ে দিতে হবে, টাকা আপনি নিতে পারবেন না। ওমর ফারুক মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে আদালত ত্যাগ করে নিজের চেয়ারে বসেন। পরের দিন ডাক দিয়ে বললেন, ও আমার মজলিসের সদস্যরা, তোমরা সবাই মিলে শোনো, অমুক এলাকার একজন কাজী আছে, কাজী সুরাই, আঞ্চলিক কাজীর পদ থেকে তাকে সেখান থেকে অব্যাহতি দিয়া গোটা জাতীয় কাজীর দায়িত্ব, বিচারপতির দায়িত্ব আমি তারে দিয়ে দিলাম। সরকার সুবহানাল্লাহ। রায় বিরুদ্ধে গেলে পজিশন কমে না বাড়ে? বলেন, রায় বিরুদ্ধে যাওয়ার পরে এই কাজীর মানে অবনতি হলো না পদোন্নতি হলো? কি হলো? আর আমার দেশে কোন জাস্টিস যদি কোন রায় এলোমেলো করে, পাগলা বানায়। পাগলা কি বানায়? পাগলা বানায়া ওকেসো কইরা দেশেও থাকার অধিকার থাকে না তার, ঠিক কিনা? হবে না কেন? উনিও যে কি করেছেন। সম্মানিত ভাইয়েরা, যারাই রায় দেয় তাদের বিরুদ্ধে আবার 12 বছরের সাজাও হয়, তাই না? এই তো হচ্ছে অবস্থা। তাহলে আনুগত্যের দরকার আছে না নাই বলেন তো? সামিআনা ওয়া আতাআনা। ওমর ফারুক শুনলেন, মানলেন। আল্লাহু আকবার বলেন। আমার আয়াতের সঙ্গে কি মিলতেছে? আলোচনাগুলো মিলতেছে? একটু মিলায় নেন। দ্বিতীয় আয়াতের দিকে তো যায় নাই, আরো কথা আছে। এই কাজী, এই বিচারক আরেক খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই খলিফার নাম হচ্ছে আলী। সেই খলিফার নাম কি? আলী। আলীর নাম সবাই শুনছেন তো? আলী কয় নাম্বার খলিফা? কার জামাই? বলেন, কার জামাই? আমার নবীর বড় জামাই না ছোট জামাই? গরিব জামাই না ধনী জামাই? এখন সব মেয়ের বাপরা কি জামাই খোঁজে? কি জামাই খোঁজে? চাকরি ছাড়া না চাকরিওয়ালা, টাকা ছাড়া না টাকাওয়ালা খোঁজে। ছেলেরা বিয়ে করতে চায়, ছেলেরা বেচারা বিয়ে করতে পারে না। হুজুর, বিয়ে করবো কেমনে? চাকরি নাই, বিয়ের জন্য হাহাকার করতেছে, বিয়ে কেউ দেয় না। এরকম আসে না নাই? বলেন তো, আসে না নাই? যুবকরা, তোমরা কি বিয়ে করতে চাও? আস্তে আস্তে কয়, বিয়ে করতে চাও? ওই বুড়া চাচাও কয় চাই। এই তো মুশকিল। বিয়ে করা কার হুকুম? আসতে বলুন না, বিয়ে করা কার হুকুম? যারা কোরআন পড়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। বিয়ে করো, কার কথা? আবার তালাকের সূরা আছে না নাই? বিয়ে করো, যদি পছন্দ না হয়, সমস্যা হয়, সবচেয়ে নিকৃষ্ট মানের কাজ হচ্ছে তালাক। পৃথিবীতে সবচেয়ে জঘন্য হালাল হলো কি? তালাক। হালাল কিন্তু জঘন্য। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, আজকে যুবকরা বিয়ে করতে পারে না, বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে। এই জন্য, ঠিক কিনা বলেন? জেনা সহজ না বিয়ে সহজ? আজকে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন, বিয়ে করতে চায় না। আবার মেয়ের বাপরাও খোঁজে যে ছেলে কি করে, ছেলে কি চাকরি করে, সরকারি। সরকারি তো বেতন কম, দেওয়া যায়, তবে উপরিয়া কামাই আছে তো, উপরিয়া কামাই, বোঝেন নাই? এক্সট্রা এক্সট্রা কামাই আছে নাকি? হ্যাঁ, এই তো বলতে পারছেন, ঘুষ। ঘুষ না, এটা হচ্ছে, এটাকে বলে ওদের ভাষায় কি যেন কয়, হ্যাঁ, টিপস। এই তো, আমরা তো কিছু পেয়েই থাকি। কি বলে জানেন? আমরা কিছু পেয়েই থাকি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে মেয়ে বিয়ে দিয়েছেন, ধনী দেখে, ঘর দেখে না তাকওয়া দেখে? ধনী ঘর না তাকওয়া? ধনী ঘর চেহারা না তাকওয়া? তাকওয়া দেখে।
সাইয়েদনা আলী বিয়ে করেন নাই, টকবকে যুবক। ফাতিমাকে বিয়ে দিবেন রাসূল। সুন্দর সুন্দর এবং অনেক উপযুক্ত সাহাবীরা, ধনী সাহাবীরা রাসূলের কাছে এসে অফার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমরা বিয়ে করতে চাই। রাসূল বলেন, একটাও চলবে না, যাও। সবাইকে তিনি ডিজালাও করলেন। আমার নবী অপেক্ষায় আছেন, আমার পছন্দের লোক তো আসে না। সবার প্রস্তাব শেষ। হযরত আলীর কাছে এসে সাহাবীরা বলছে, আলী, তুমি ছাড়া আমরা সবাই প্রস্তাব দিছি, আমাদের প্রস্তাব নট অ্যালাউ, তুমি যাও। আলী বললেন, আমি যাবো কেমনে, আমি বলবো কেমনে, তার মেয়েটা কত দামি, তো বিয়েটা করে এনে ঘরে তুলবো, সে ঘরে তো আমার নাই। রাসূল আমার প্রস্তাবটা মানবেন? অসম্ভব। আরে যাও না তুমি। চলে গেলেন, সব ঠেলে পাঠায় দিছে। নবীর সামনে গিয়ে আসতে বসে আছেন। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? হুজুর, কি যে বলবো নিজেও জানি না। আচ্ছা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, বিয়ে করবা, টাকা পয়সা আছে? হুজুর, টাকা পয়সা কোথায় পাবেন, আমার তো ঘরই নাই। কি তোমার কিচ্ছু নাই? কি আছে? এই যে আমার হাতে যা দেখছেন, এই যে ঢাল, এই যে তরবারি, এছাড়া আমার কিচ্ছু নাই। রাসূল বললেন, যোদ্ধার হাতে, আসাদুল্লাহিল গালিবের হাতে তো তরবারি ছাড়া এক মুহূর্ত চলবে না। তাহলে তুমি এই তোমার যে ঢালটা আছে, ঢাল ছাড়াও যুদ্ধ করো, যে ঢালটা বিক্রি করতে যাও। ঢালটা বিক্রি করে এনে যে টাকা হবে, ওটাই হবে বিয়ের মহরণা। সুবহানাল্লাহ বলেন। ঢালের দাম তো কোটি কোটি টাকা নাকি? এখন মহরণা মাশাআল্লাহ তোমার 2-3 টাকা ধরে। হ্যাঁ, মেয়ের বাপরা কিন্তু ডাকাত কিছু আছে, আছে না নাই? মেয়েকে বিয়ে দিতে নিয়ে মহরণা ধরে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, আছে না নাই বলেন তো? লক্ষণ কি জানেন? যদি সংসার না হয় টাকা আদায় করবো। ধান্দাবাজ, কি বাস বলেন? ঠিক না, এটা উচিত না। এটা যা পারবে তাই দেবে, ঠিক কি না? যা পারবে তাই দিবে। কোরআন শিক্ষার বিনিময়ে মহরণা হয়েছে, আছে না নাই? লোহার আংটির বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে মহরণা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, যাও। সাইয়েদনা আলী চলে গেছেন বাজারে। সকালবেলা, ভোর সাজবেলা, সকালবেলা ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। কাস্টমারের সামনে হাজির হয়ে গেছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আলী, সকালবেলা ঢাল নিয়ে আসছো বাজারে, কি করবা? বিক্রি করব। একজন যোদ্ধার হাতে ঢাল থাকবে না, এটা কি হয় নাকি? ঢাল কেন বিক্রি করবা? কাজ আছে। কি কাজ? বিয়া ঠিক। কি ঠিক? বিয়া ঠিক হয়ে গেছে কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহু দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, এই যে তোমাকে দিরহাম দিলাম, ঢালটা আমি কিনে নিলাম। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আলী, তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? যেহেতু তুমি আমার কিছুক্ষণ পর ভাইরা হয়ে যাবে, যাও, আমি তোমাকে ঢালটা গিফট করে দিলাম, উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিলেন। ঢাল নিয়ে নবীর দরবারে হাজির হলেন। রাসূল বলছেন, আলী, বিক্রি মনে হয় নাই ঢাল। হুজুর, ঢাল বিক্রি করছি। হাতে কেন ঢাল? হুজুর, ঢাল আবার আমাকে গিফট করছে একজনকে, ওসমান। লোক আর পাওয়া নাই। সুবহানাল্লাহ বলবেন। লোক আর খুঁজে পাওয়া নাই। আমার বড় জামাই জিন্নুরাইন, 2টা মেয়ে আমি তাকে দিয়েছি। এক মেয়ে মরে যাওয়ার পর আরেকটা মেয়েকে আমি ওসমানের হাতে তুলে দিয়েছি। আমার ওসমানকে একটু বলবো, তুমি বলার সুযোগটাও দিলে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। মেয়েকে বিয়ে দিয়ে আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা, আমার এমন একজন জামাই তোমার হাতে তুলে দিলাম, এমন একটা ছেলে তোমার হাতে তুলে দিলাম, এবং এমন একটা ছেলের হাতে তোমাকেও তুলে দিলাম। এই আসমানের নিচে জমিনের উপর আমার সবচাইতে পছন্দের মানুষ হচ্ছে আমার আলী। জোরে কর সুবহানাল্লাহ। আমার আলীকে তোমার হাতে তুলে দিলাম। ওই আমার ফাতিমা, আমি তোমাকে আজকে একটা নসিহত করছি। এই যে তুমি আজকে বাবার ঘর থেকে, বাবার দায়িত্ব থেকে মুক্ত হয়ে স্বামীর দায়িত্বে চলে যাচ্ছ, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? সামাজিক কথাগুলো বলা দরকার। নবীজি পাঠায়া দিলেন, উপহার স্বরূপ একটা বিষদানি দিলেন, আটা পেশার যন্ত্র দিলেন। এরপর আমার নবীজি পানির মশক দিলেন। এরপরে চামড়ার একটা চাদর দিলেন। পাঠায়া দিলেন মেয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে পাঠায়া দিলেন।
মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে একটা কথাও বললেন না। একদিন আমার নবীর সামনে আসলেন, নবীর সামনে এসে বাড়ির ঘরের মধ্যে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেছে, রাসূলকে দেখে তিনি বসে বসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, রাসূল বললেন, ফাতিমা তুমি তো যুবতী মেয়ে, তোমার তো বসে বসে নামাজ পড়া মানায় না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে না কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে আমার বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে বলে দিয়েছেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। আমার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামার পিছন সাইডটা একটু ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার চোখে ছেঁড়া অংশটুকু পড়ে যেতে পারে। আমার স্বামীর প্রতি আপনার একটু খারাপ ধারণা আসতে পারে, হারে আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, পোশাকে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই মনে করে আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন মেয়ে তো বাংলার ঘরে ঘরে আছে মাশাআল্লাহ, নাকি? হ্যাঁ হ্যাঁ, 3 দিন বাজার না হলে আব্বাকে ফোন দিয়ে বলে, আব্বা এর সঙ্গে সংসার করার এনার্জি নাই, আছে না নাই বলেন তো? অথচ সাহাবীদের ঘরে ঘরে চলে গেছে এমন সময় 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস বাজার নাই, 3 মাস বাজার নাই। বউটা আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী গো, 3 মাস ধরে বাজার নাই, আমি তোমাকে আজকে কিছু টাকা দিচ্ছি, তোমার কাছ থেকে পয়সাগুলো জমায় জমায়, কয়েনগুলো জমায় জমায় কিছু টাকা হয়ে গেছে, আজকে তুমি সুন্দর করে বাজার করে আনবা, সন্তানগুলোকে নিয়ে তৃপ্তি ভরে খাবার খাবো। বাজারের ব্যাগটা হাতের মধ্যে দেওয়া হলো, তিনি বাজার করতে যাবেন, আজান কানে আসলো। বাজার আগে না আজান আগে? বাজার আগে না আজান আগে? নামাজ আগে না বাজার আগে? নামাজে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ না হতেই, শেষ হওয়া মাত্রই আমার নবীজির বয়ান শুরু হয়ে গেল। আসর হলো, আবার বয়ান শুরু হলো, মাগরিব হলো, আবার বয়ান শুরু হলো। রাত হয়ে গেল, এশার নামাজ পড়ার পর আমার নবীজির দরবারে মসজিদে নববীতে অনেক সাহাবীরা আসতেন, দূর থেকে মুসাফির হয়ে আসতেন। আমার নবীজি কারো কাছে 4 জন, কারো কাছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন করে ঘরে ঘরে পাঠায় দিতেন মেহমানগুলোকে আপ্যায়ন করার জন্য। একজন বাদ পড়ে গেছে, এই একজনকে তিনি কার হাতে দিবেন? সঙ্গে সঙ্গে বলছেন, ও তালহা এদিকে আসো, আমি তোমাকে এই মেহমানকে তোমার হাতে তুলে দিলাম, যাও মেহমানদারি করো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবে। কিন্তু এই সাহাবীর হাতে দেওয়া হয়েছে, যে সাহাবী বাজার করতে পারলেন না, 3 মাস ধরে বাজার নাই। আস্তে করে তিনি মেহমানকে না না করে মেহমানকে সঙ্গে করে নিয়ে গেলেন। মেহমানকে নিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে ডাকলেন, বউ দরজা খোলো, আসসালামু আলাইকুম সালাম দিলেন। এরপরে বলছেন, এই যে দেখো ফাঁকা ব্যাগ, বাজার করতে পারি নাই, নামাজ পড়ে সময় চলে গেছে, নবীজির বয়ান শুনে নামাজ সময় চলে গেছে, কিন্তু বাজার তো হয় নাই, সঙ্গে সঙ্গে মেহমান একটা নিয়ে আসছি। বলেন এই চিত্র যদি আমাদের বাড়িতে হয় তাহলে কি হবে বলেন? সংসার সুখের হয় কার গুণে? বলেন কার গুণে? কার গুণে? কার গুণে? রমণীর গুণে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম, বাজার করতে পারি না, এই মেহমানকে সাথীনের সঙ্গে করে নিয়ে আসছে। তিনি আলহামদুলিল্লাহ বললেন, শোনো আমার স্বামী, মেহমান যার ঘরে আসে তার ঘরের বরকতের শেষ নাই। চাউলের যেমন অর্থাৎ চাল বের হয়, এরকম করে জবের কিছু খুদ বের হলো, কিছু ভাঙ্গা অংশ বের হলো, ওটাকে আস্তে করে সাইড করে নিয়া সুন্দর করে পিষে পিষে এটাকে খামির করে আটা বানায়া পানি দিয়ে ভিজায় নিয়া সুন্দর করে খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2টা রুটি বানায় নিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী গো, এই 2টা রুটি মেহমানের সামনে দিয়া ওখানে বসবেন না, নচেত আপনার একটা রুটি আপনাকে খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। 2টা রুটি মেহমানকে দিয়ে আপনি তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে পড়বেন। আমরা লাইট বন্ধ করে বুঝাবো আমরা খাবার দাবার শেষ করে নিয়েছি। গোটা রাত ধরে তারা উপোস থেকে মেহমানকে যতটুকু পারলেন 2টা রুটি খাওয়া দিয়া আপ্যায়ন করলেন। ফজর যখন হয়ে গেল, মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে চলে গেলেন। আমার নবীজি নামাজ শেষ করার পর সব সাহাবী ফিরে বাড়ির দিকে চলে যায়। আমার নবীজি কাউকে না ডেকে বলছেন, তালহা এই দিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার দেওয়া মেহমানের আমি আপ্যায়ন করতে পারি নাই, মনে হয় আপনার কাছে ব্যাড রিপোর্ট চলে এসেছে, আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূল বলছেন, তালহা রে, তুমি গত রাত্রে কি করেছো জানি না, তোমার বউ গত রাত্রে কি খেদমত করেছে জানি না, গত রাত্রে যে মেহমানকে আপ্যায়ন করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল তোমাদের কালকে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কথাগুলো বলছিলাম আলীর নাম আসা মাত্র এইদিকে চলে গিয়েছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার খলিফা বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 4 নাম্বার খলিফা সাইয়েদনা আলী। দেখেন নেতৃত্ব কাকে বলে, আনুগত্য কাকে বলে। এত বড় একজন শাসক, এত বড় একজন দামি মানুষ, এই লোকটার বিরুদ্ধেও একটা রিপোর্ট আসলো। তিনি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে তিনি বর্ম হারায় ফেললেন। যুদ্ধের বর্ম যখন হারায় ফেললেন, বর্ম খুঁজে পাচ্ছেন না, লোহার বর্ম তিনি খুঁজে পাচ্ছেন না। এই বর্ম কে নিল? হঠাৎ করে একদিন দেখতে পেলেন এক ইহুদির হাতে তার বর্মটা, চিহ্নিত বর্ম, ওনার যেটা প্রমাণও আছে। ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি, এই বর্মটা আমার বর্ম, তোমার হাতে কেমনে আসলো? ইহুদি কয়, এটা আমার বর্ম কেন? এটা আমার বর্ম না, এটা আমার বর্ম। দুজন দারুণ তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কিন্তু সত্যি সত্যি এটা আলীর বর্ম। ইহুদি বলে, চলো আমরা আদালতে যাই। আদালতে যাওয়া হলো। আদালতের বিচারপতির নাম কি বলেন? শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আদালতের চেয়ারে বসে আছেন। আলী যখন তার সামনে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে দাঁড়ায়া সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আদালতে কেন হাজির হয়েছেন? কি হয়েছে, আপনার কি প্রবলেম? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই ইহুদিটা আমার বর্ম চুরি করেছে, এই বর্মটা আমার, সে আমাকে দিতে চাচ্ছে না। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এই কথার উপরে তো আপনার পক্ষে রায় যাবে না, সাক্ষী আছে নাকি? আদালত সাক্ষী চায় না? আদালত তো সাক্ষী ছাড়া কিছুই বলবে না, কিছুই করতে পারবে না। এবার আলী বলছেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? আমার 2টা ছেলে আছে। ছেলের সাক্ষী বাবার জন্য হবে না, বাবার সাক্ষী ছেলের জন্য হবে না, বাবার জন্য ছেলে হবে না, ছেলের জন্য বাবা হবে না। এমন সাক্ষী ইসলাম এলাও করবে না, আদালত এলাও করবে না। এবার সাইয়েদনা আলী খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও কাজী শুরাই, তুমি কি ভুলে গেছো সেই হাদিসের কথা? আমার ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়। আমার ছেলের ব্যাপারে রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার সন্তান আমার হুসাইন হলো সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। সেই হুসাইন কি, তার সাক্ষ্যকে আপনি এলাও করছেন না, এটা কেমন কথা? এবার কাজী শুরাই বলছেন, নবীজির হাদিসটি ঠিকই তিনি বলেছেন, কিন্তু আদালত তো সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কোনো রায় দিতে পারবে না। এবার আলী বলছেন, আমার তার বিকল্প কোনো সাক্ষী নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমারও কিছু করার নাই, বর্ম ইহুদির হাতেই থেকে যাবে। আর ওই যে আল্লাহু আকবার, সামিআনা ওয়া আতা'না। সঙ্গে সঙ্গে কি হলো? সাইয়েদনা আলী কোনো কথা বললেন না, আস্তে করে দরবার ছেড়ে আদালত ছেড়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, মুস্কি হাসি মেরে মেরে। কারণ আইন সবার জন্য, আস্তে কবে না, আইন সবার জন্য সমান। চলে যাচ্ছেন, কোনো কথাই বললেন না। ইহুদি মনে মনে চিন্তা করে, হারে, ইসলাম যে এত সুন্দর তা আমি আগে বুঝি নাই। যেরকম সুবহানাল্লাহ, ইসলাম যে এত সুন্দর তা তো আমি আগে বুঝি নাই। পিছন থেকে ডাক দিচ্ছ, আলী, ও আলী, বুঝতে পারি নাই রে, তোদের ইসলাম যে এত সুন্দর। এই যে তোমার ঢালটা তুমি নিয়ে নাও, আমাকে পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, জুমার খুতবায় প্রত্যেকটা খতিব শুক্রবারে পরে যে আয়াতটা সবাই পড়েন, মুখস্থ হতে থাকার কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আদল তোমরা ঠিক রাখো। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার আদল যদি ঠিক থাকে, এটাই তোমার সবচাইতে বড় তাকওয়া।
আমার ভাইরা, এই জন্য আমরা আদলটা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আবার এই জায়গায় সামিআনা ওয়া আতানা, সামিআনা মানে আজান শুনলাম, সঙ্গে সঙ্গে কোথায় যাব? কোথায় যাব? সামিআনা ওয়া আতানা, শুনলাম, মসজিদে চলে যাব। আজানটা দিচ্ছে মুয়াজ্জিন, আমাকে ডাকছে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আকামতে বলে দিল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কোনো দেরি নাই, নামাজ দাঁড়ায় গেছে। ও বান্দা, সামিআনা ওয়া আতানা, বান্দা যখন সুন্দর করে নামাজের দিকে চলে যায়, আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার সামনে দাঁড়ানোর তুল বুস্তা, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ একটা আনুগত্য, শুনলাম আজান, চলে গেলাম মসজিদে। এই কাজটা একজন ইমানদারের মূল দায়িত্ব, এটা আমরা পালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান টিকবে নামাজের মধ্য দিয়ে। অনেকে বলে হুজুর নামাজ নাই, কি হয়েছে? আমার ইমান তো আছে। আছে না নাই? আছে, কিন্তু ইমান টিকবে কিসের মধ্য দিয়ে? বলে নামাজের মধ্য দিয়া। যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়, আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, নামাজ নষ্ট করবি, নফসের দাসত্ব করবি, জাহান্নামের দোজখের মধ্যে তুই ঢুকে পড়বি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা জাহান্নাম যেতে চাই নাকি? জাহান্নামের শাস্তি ভোগ করার মতো সেই শক্তি আমাদের আছে নাকি? না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইজন্য আজান শুনলেই কোথায় যাব? কোথায় যাব? নামাজ নষ্ট করার জন্য শয়তান আছে না নাই? এই আলী একদিন নামাজে দাঁড়াবেন। কে? কোন সাহাবী বলেন? আলী একদিন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় একজন ইহুদি তার সামনে দাঁড়িয়ে বলছে, আলী, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমার নামাজ নষ্ট করবা মনে হয়। নামাজের আগে কি প্রশ্ন করতে চাও তুমি বলো। সঙ্গে সঙ্গে বলতেছে, এই দুনিয়ার কোন কোন প্রাণীগুলো, এই দুনিয়ার কোন কোন প্রাণীগুলো ডিম থেকে প্রাণী হয়ে, ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে সরাসরি বাচ্চা হয়ে আসে, স্তন্যপায়ী কারা। এই সমস্ত প্রাণীর তুমি একটা লিস্ট আমাকে দিয়ে দাও। এত বড় লিস্ট তৈরি করতে গেলে কি নামাজ থাকবে নাকি? নামাজ থাকবে নাকি? ইহুদির এই প্রশ্ন শুনে তিনি মুস্কি হাসি মেরে বলেছেন, আমি আলী, তুমি আমাকে প্রশ্ন করে নামাজটা নষ্ট করার জন্য এসেছো। আমি আলী নামাজও নষ্ট করব না, উত্তর দেওয়া বাদ দেব না। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করব, উত্তরও তোমাকে দেব, উত্তরটা তোমাকে আগিয়ে দিয়ে দেব, সময় নেব না, এক লাইনে শেষ করব। কত বড় গবেষক আলী ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, সেই সমস্ত প্রাণীর জন্ম ডিম থেকে। যে সমস্ত প্রাণীকে দেখবে তার মাথার ভিতরে কান রয়েছে, মাথার মধ্যে যে সমস্ত প্রাণীর কান থাকে সেটা হচ্ছে ডিম থেকে আসা প্রাণী। আর যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থাকে সেটা হচ্ছে সরাসরি মার পেট থেকে বাচ্চা হয়ে আসা প্রাণী। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে 10 লাইনে উত্তর না 1 লাইনে উত্তর? ইহুদিকে মাইনাস করে দিলেন, যা বেটা, আর কতক্ষণ নষ্ট করবি আমার নামাজ, আমি এখন নামাজে দাঁড়াচ্ছি। যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? ব্যবসা আগে না নামাজ আগে? দুনিয়ার সকল কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজ পড়তে হবে, নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, এই হুকুমটা তুই মানবি, সামিআনা ওয়া আতানা। এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফল। এরা কি বলেন? সফল। নাম্বার 2 হলো সেকেন্ড আয়াত, 52 নম্বর আয়াত, من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। জোরে বলি আল্লাহু আকবার। আগের আয়াতে একটা কাজ, আগের আয়াতে কয়টা কাজ? একটা কাজে শুনবো, মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন যুক্তি তর্ক করা যাইবে না, করা যাবে না। নাম্বার 2 হলো যারা আনুগত্য করবে। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গা আনুগত্যের ব্যাপারে
এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আনুগত্য করবে এক নাম্বার কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 তোমাদের মধ্যে যারা নেতা, নামাজি না বেনামাজি? আস্ত্র নামাজি না বেনামাজি? মোসওয়ালা না দাড়িওয়ালা? দুনিয়ার দল না আল্লাহর দল? ভালো করে কোন, দুনিয়ার দল না আল্লাহর দল? দুনিয়ার দল না আল্লাহর দল? এই সমস্ত লোক হবে আমার লিডার। কারণ ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতা সহ। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব করছেন, নেতাটা মোসাড়ু গাজারু আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? মদের বোতল খায় শীত হয়ে পড়ে থাকে, আছে না? মদ খাও কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেন হারাম? কেন হারাম? মদ এই জন্য হারাম, মদ খেলে তাল না মাতাল, হুশ না বেহুশ, স্বাভাবিক না অস্বাভাবিক, সেন্স না সেন্সলেস, কোন হুশ থাকে না। রাত 3টার দিকে ডাবল বোতল খাইছে। কি বোতল? ডাবল বোতল খাইয়া সেন্স নাই, সোজা চলে আসছে বাড়িতে, দরজায় ডাকতেছে, ওই দরজায় কি এরকম করে ডাকার নিয়ম? আমার রাসূল দরজায় যখন ঢুকতেন দেখতেন যে আম্মা জান আয়েশা ঘুমায়া পড়েছে, তিনি ডাকতেনও না, আস্তে করে দরজা খুলে আস্তে আস্তে করে তার ঘুম যেন নষ্ট না হয় পাশে শুয়ে পড়তেন। খাবার থাকলে খেতেন, খাবার না থাকলে পানি পান করে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মদারু ঢুকতেছে, গাঁজা খাইয়া লোড হয়ে গেছে, মদ খাইয়া লোড হয়ে গেছে, দরজা ডাকতেছে, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। আছে না নাই বলেন তো? এরকম বেদব কিছু আছে না নাই? দরজা খুলতে এখন বউ ভয় পাচ্ছে যে দরজা খুলি কেমনে, ওর তো মশান ঠিক নাই, মাথা ঠিক নাই, হেড অফিস গন্ডগোল। বড় ছেলে একটা আছে 16 বছর বয়স, তাকে ডাক দিয়ে বলছে, বাবা তোর বাপ আসছে, মাথা ঠিক নেই, চল। সাথে একখান ছেলেটা নিয়ে দরজার সামনে দরজা খুলছে, খোলা মাত্রই চোখ এরকম বড় কইরা বউকে ডাকতেছে, আম্মা আসসালামু আলাইকুম। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। ঘুম থেকে উঠেই বলতেছে, হায় রে আমার পোড়া কপাল রে। ঘুম থেকে উঠেই স্বামীর মুখে মায়ের ডাক। বেকুব যুবক ছেলে পাশে দাঁড়ানো, তুমি আমার মা বলে ডাকো, একটু হুঁশ নাই তোমার? ছেলের দিকে তাকায় চোখ রাঙ্গায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মাদকাসক্ত হয়ে মানুষ কি চরিত্র সুন্দর নিয়ে থাকতে পারে? চরিত্র সুন্দর নিয়ে থাকতে পারে? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো আইন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। সবাইকে রাজি আছেন? শুরু করেছিলাম কি দিয়ে, মনে আছে আপনাদের? মনে আছে? শুধু আলো দিয়ে, আলো দিলে হবে না, আলোর সঙ্গে একটা লাঠির দরকার। লাঠির দরকার আছে না নাই? ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আসেন দোয়া করি, 12টা বাজে। আজকে মাহফিলের সময় এত তাড়াতাড়ি গেল কেমনে বুঝলাম না। আমি কারো চালাবো? ওনারা কতক্ষণ থাকিবেন? হয়নি আমার বাংলা, আমার আপনাদের ভাষা হয়নি, পারি না। ফজর লত্তি, হ্যাঁ আর ফজর লত্তি থাকুম। হ্যাঁ জি বলি আলহামদুলিল্লাহ। শোনেন, আপনাদের ভাষা বুঝি না তা না, সব ভাষা না বুঝলেও গালি খানা বুঝি। গালি দিলে কিন্তু টের পাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের স্থানীয় গানগুলো শুনি, এই যে নির্বাচনের গানগুলো হচ্ছে না এখন, কি সুন্দর করে স্থানীয় ভাষায়। আসলে স্থানীয় মায়ের ভাষার মজাটাই আলাদা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নিজের এলাকার ভাষা ছাড়বেন না, কখনো কখনো ছাড়বেন না। বুঝাবেন না যে আমি এলাকার মানুষ না, এলাকার ভাষায় কথা বলাও একটা ক্রেডিট। আলহামদুলিল্লাহ বলেন, মায়ের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আঞ্চলিক ভাষা, এটা ভালো।
আপনি মনের মতো মনের কথা বলতে গেলে কার ভাষা দরকার? মায়ের ভাষা দরকার। বলি আলহামদুলিল্লাহ, মায়ের ভাষায় মায়া আছে। মায়ের ভাষায় কি আছে? মায়া আছে। পৃথিবীর অন্য কোনো ভাষা দিয়ে আপনি এই মায়া পাবেন না। অনেক কথা হয়ে গেল, কিন্তু একটু শেষ করে দিই, আয়াতটা শেষ করি নাকি? একটু ফিনিশিং দিই। সবাই থাকবেন না আপনারা? আসেন, সময় দিবেন, আমাকে সময় দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লাম কিন্তু খাবারে ভেজাল দিলাম, তাহলে কি নামাজ কবুল হবে? খাবারে ভেজাল দেওয়া দোকানদার আছে না নাই? মিষ্টির মধ্যে ভেজাল দেয়, আছে? সানা না দিয়ে আটা দেয়, হ্যাঁ? সানা না দিয়ে আটা দেয় এমন মিষ্টির দোকানদার আছে না নাই? ও ভাবে যে আমি দিলাম ভেজাল, আমি তো মুক্ত। বেকারির মালিক মনে করে পচা ডিম দিয়ে দিলাম। কি ডিম দিলাম? পচা ডিম, আমারে ধরবে কে? ফল বিক্রেতা মনে করে দিলাম ফরমালিন, কেমিক্যাল দিলাম, আমারে ধরবে কে? মাছ বিক্রেতা মনে করে দিলাম মাছের মধ্যে ফরমালিন, আমাকে ধরবে কে? কিন্তু সব খাবারে সবার প্রয়োজন আছে না নাই? মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বাড়িতে যাওয়ার সময় বিস্কুট নেয় না? আর বিস্কুট নেয় না? নেয় না? আচ্ছা, ফল নেয় না? মাছ নেয় না? ওর বাড়িতে কি ঠিক গেল না ভেজাল গেল? কি গেল? কি গেল বলেন? ভেজাল গেল। আচ্ছা, বেকারির মালিক যখন বাড়িতে ফেরে মিষ্টি নেয় না? নেয় না মিষ্টি? মাছ নেয় না? ফল নেয় না? ভেজাল করলো এক জায়গায়, এই ভেজালে আছে না নাই? বলেন তো আছে না নাই? আপনি ভেজাল করবেন, আপনি ভেজালে পড়ে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ভেজাল মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। একটা কুকুর যতটুকু প্রভু ভক্ত, আজকের বান্দার মধ্যে সেই প্রভু ভক্তের ভাবটা নাই। আল্লাহ তুমি বান্দাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় পরিচয় জানবো আমরা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। কুকুর পেশাব করে মাটিতে না দেওয়ালে? কই পেশাব করে? মাটিতে না দেওয়ালে? দেওয়ালে। আচ্ছা, ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন কুত্তা কি করে? ঘেউ ঘেউ করে না? ঘেউ ঘেউ করে। রাতে যখন কেউ আসে, মানুষ ঘুমিয়ে থাকে, যদি কেউ আসে তখন কি করে? চিৎকার করে? করে। কুকুর কেন দেওয়ালে পেশাব করে? এটার জবাব হচ্ছে, কুকুর এই জন্য পেশাব করে দেওয়ালে, জমিনে করে না, কারণ এই জমিনে আল্লাহ যদি এখানে সেজদা দেয়, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ সেজদা দেয়। নাম্বার 2, ভিক্ষুকের কাছে যে ঘে ঘো এই জন্য করে, তুই মানুষের কাছে চাষ করে আল্লাহর কাছে চা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3 হলো, রাতে ঘেউ ঘো করে কেন? এর কারণ হলো মানুষ গাফলত, অলসতায় নিদ্রামগ্ন মানুষ, তখন সেই সময় যারা, ওই সমস্ত সময় যারা নিদ্রায় থাকে, অলসতায় থাকে, কুকুর ঘেউ ঘেউ করে বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষরা, তোমরা এখানে ঘুমের মধ্যে আসো কেন? এই শেষ রাতে তুমি আল্লাহর জিকিরে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, আমার মতো আল্লাহর জিকির করো। জোরে করো সুবহানাল্লাহ। কুকুর কি ঘেউ ঘেউ করে না জিকির করে? কি করে? জিকির করে। কুকুরের মধ্যে আমরা কিছু ভালো গুণও দেখতে পাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুকুর, যদিও কুকুরের মধ্যে কিছু খারাপ দিক আছে, যেরকম খারাপ দিক হচ্ছে সহজাতি বিদ্বেষী। কুকুর নিজে খেতে বসলে অন্য কুকুর যদি ওই জায়গায় খেতে আসে, তখন কেউ খেতে দেয়? আস্তে খেতে দেয়? কি করে? ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। মাঝখান থেকে শকুন খাক, আপত্তি নাই। মাঝখান থেকে অন্য জাত এসে খাক, তাও আপত্তি নাই। কিন্তু কুত্তারে খেতে দেয়? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই অভ্যাস তো মানুষের মধ্যে নাই। হ্যাঁ, এটা কি ভালো দিক না খারাপ দিক? খারাপ দিক। আমিও খাবো, অন্য কেউ খাওয়াবো। জোরে বলি ইনশাআল্লাহ।